সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এক ঐতিহাসিক ব্যক্তির আগমন ঘটেছিল। স্বৈরাচার যতবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, বাকশালীরা যতবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, বাকশালীদের কবর রচনা করবার জন্য, স্বৈরাচারদের কবর রচনা করবার জন্য ততবার মেজর ডালিমের জন্য হবে। বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর একটা পায়তারা চলছিল, বাকশাল কায়েম করার একটা পায়তারা শুরু হয়েছিল, এক নায়কতন্ত্র কায়েম করার একটা পায়তারা শুরু হয়েছিল, স্বৈরাচারের বীজ বপন করার একটা পায়তারা শুরু হয়েছিল। মারা গেছে 3 লাখ, বানানো হয়েছে 30 লাখ, ঠিক কিনা? এই তথ্য তো এখন ছড়ানো হয়ে গেছে। স্বাধীনতার চেপে রাখা ইতিহাস এখন ফাঁস হয়ে গেছে। এ জাতির মানুষের কাছে সত্যটা ফুটে উঠেছে, কারণ আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল। গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এক ঐতিহাসিক ব্যক্তির আগমন ঘটেছিল। আপনারা জানেন তিনি কে? কে? এই প্রজন্মের লোকেরা, এই প্রজন্মের ছেলেরা, এই প্রজন্মের যুবকেরা তারা শুধুমাত্র মেজর ডালিমের নাম শুনছে, চেহারা দেখে নাই, তবে ইতিহাস কিছু কিছু জানছে। মেজর ডালিম তারা আমাদের কাছে বীরের মর্যাদা পায়। আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাক্কাহ, সূরাতুল হাক্কার 6 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। দুনিয়ার মধ্যে একটি জাতি ছিল, তাদের নাম হচ্ছে আদ জাতি। ওই আদ জাতির লোকদেরকে আমি আল্লাহ তাআলা রাতারাতি প্রবল বিক্ষুব্ধ ভয়াবহ একটা ঘূর্ণিঝড় দিয়ে একাকার মেসাকার করে ফেলেছিলাম। সাখখারাহা আলাইহিম 7 লায়াল ওয়া 8 আইয়াম। পৃথিবীর মানুষ এত ভয়াবহ ঘূর্ণিঝড় কোনোদিন দেখে নাই। যেই ঘূর্ণিঝড় আমি আল্লাহ তাআলা 7 রাত 8 দিন 7 রাত 8 দিন পর্যন্ত টানা স্থায়ী করেছিলাম। এই ছেলে, এই বাচ্চা, কথা বলা যাবে না। এমন ঘূর্ণিঝড় আমি আল্লাহ তাআলা 7 রাত 8 দিন পর্যন্ত দুনিয়াকে স্থায়িত করেছিলাম। অবশেষে তাদের বিষয়টা এমন হলো ফাতারাল কওমা ফিহা সরা। ও নবী, যদি আপনি তাদের তখন দেখতেন তাহলে আপনি তাদের দেখলে দেখতে পেতেন কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। আরব দেশে এক একটা খেজুর গাছ 10 বছর 20 বছর 30 বছর বাঁচে। 30 বছর যেই খেজুর গাছটা বেঁচে থাকে, 30 বছর পরেই খেজুর গাছটা অটোমেটিক্যালি মরে যায়। মরে জমিন থেকে উল্টে রাস্তার মধ্যে পড়ে থাকে, ফেটে পড়ে থাকে। আল্লাহ বলে আদ জাতির লোকদের 7 রাত 8 দিন ঘূর্ণিঝড় হওয়ার পরে তাদের অবস্থা এমন ছিল
খেজুর গাছ মরে যেমন রাস্তার মধ্যে উল্টে পড়ে থাকে, আজ জাতির এক একজন লোক রাস্তার মধ্যে খেজুর গাছের মতো উল্টে পড়েছিল। আমার ভাইরা, এখন আলোচনা শুরুই করি নাই। এই আয়াত দুটো শোনা মাত্রই আপনার মনে কি ভেসে উঠেছে আমি জানি না, তবে আয়াতে কারিমার কথাগুলো মজার কথা না, ভয়াবহ কথা। আয়াতে কারিমার কথাগুলো আল্লাহ তাআলা দুনিয়ার অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা রিমাইন্ডার দিয়েছেন। রিমাইন্ডার দেওয়ার জন্য, আল্লাহর শক্তি এবং ক্ষমতা মনে করিয়ে দেওয়ার জন্য আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন। দুনিয়ার মানুষ ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতা ভুলে যায়। দুনিয়ার মানুষ দুদিনের ক্ষমতা পেয়ে এসে ভুলে যায় তাকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এজন্য ক্ষমতায় যাওয়ার পরে যা খুশি তাই করে, এমন জালিম স্বৈরাচার পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না নাই? পূর্বেও কি ছিল কিনা? ও ক্ষমতাবান, তুমি ভুলে যেও না, তোমারে ক্ষমতায় বসাইছে যিনি, আবার তোমারে ক্ষমতা থেকে নামাতে পারেন তিনি, ঠিক কিনা? এবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, হুজুর বসাইছে তো মনে হয় ভারত ক্ষমতায়, ক্ষমতায় বসানোর মালিক কে? আবার ক্ষমতা থেকে নামানোর মালিক কে? আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহর আযাব গজবের চাইতে ভয়াবহ আযাব গজব মানুষ দিতে পারে না। দুনিয়ার মানুষ আপনারে কতটা শাস্তি দিবে, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি তার চেয়ে সহজ না কঠিন? দুনিয়ার মানুষের কাছে সর্বোচ্চ পরিমাণ শাস্তির জন্য যেই অস্ত্রটা আছে, এটার নাম হচ্ছে পারমাণবিক বোমা, অ্যাটম বোম। যে অ্যাটম বোম মারলে বাংলাদেশে যদি মারা হয়, পুরা বাংলাদেশটা একটা অ্যাটম বোমে ধ্বংস হয়ে যাবে, এমন অ্যাটম বোমও আছে না নাই? কিন্তু গোটা দুনিয়া একটা অ্যাটম বোমে ধ্বংস হবে এমন অ্যাটম বোম এখনো তৈরি হয় নাই। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহর কাছে এত ভয়াবহ অস্ত্র আছে, যে অস্ত্রের সামান্য প্রয়োগে গোটা দুনিয়া একসাথে তুফান হয়ে যেতে পারে, যে অস্ত্রের সামান্য প্রয়োগে গোটা দুনিয়া একসাথে জলোচ্ছ্বাস, সাইক্লোন হয়ে যেতে পারে। আহা, ওই যে কথা বলেন কেন আপনারা? মাহফিল কমিটির কোনো ভাইরে থাকলে একটু দেখেন, এগুলো পরিবেশ নষ্ট করে, বোঝেন না কেন? এগুলো ঠিক না ভাই। এদিকে তাকান, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, এদিকে তাকান। বাংলাদেশে আমাদের চাইতে বড় মাহফিল কি আগে হয় নাই? কে করছেন? হ্যাঁ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ আজ থেকে 20 বছর 30 বছর আগে যে মাহফিল করে গেছে, ওই মাহফিলে এখন আপনারা কল্পনা করতে পারবেন না। লক্ষ লক্ষ মানুষ, 15 লাখ 20 লাখ মানুষ। আজহারি ভাই তো আজকের সেলিব্রিটি, যখন হাতে হাতে স্মার্টফোন, ল্যাপটপ, আইফোন, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইউটিউব, টুইটার সব আছে। আর আল্লামা সাইদি আজ থেকে 50 বছর আগের সেলিব্রিটি, যখন মানুষের কাছে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি কিছু ছিল না, তার নাম শুনে মানুষ দৌড়ে চলে যেত। কিন্তু বিশৃঙ্খলা হতো না। যখন তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে টান দিতেন, 20 লাখ মানুষ চোখ। এখন এই আদবটা আমাদের মাঝে নাই, কারণ আমাদের আবেগ বেশি, বিবেক কম। আপনি দেখেন আজহারি ভাইয়ের মাহফিলে এখন লোক অনেক হয় না? ভিডিও, কোনোদিন একটা ভিডিও আজহারি ভাইয়ের দেখেন, তাহলে দেখলে বুঝবেন আজহারি ভাই সর্বসাকুল্যে 20 মিনিটও কথা বলতে পারে না। বাকি 40 মিনিট এই আপনারা বসেন, ওঠাউঠি করবেন না, এই হাসাহাসি করবেন না, এই কথা বলবেন না, এই চুপ করেন, এই চুপ করেন, এই চুপ করেন, চুপ করেন, কথা শোনেন, এগুলা বলতে বলতে মানুষকে ঠান্ডা করতে করতে জীবন শেষ। সাইদি সাহেবের এটা করতে হতো না। ভালো বক্তা তৈরি করতে পারে ভালো শ্রোতা। শ্রোতা যদি ভালো হয়, বক্তা ভালো হয়ে যায়।
আর শ্রোতা যদি অমনোযোগী হয়, ঘুমাইন না হয়, ঝিমাইন না হয়, তাহলে বক্তাও তো আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া। আমার ভাইয়েরা, আমি আশা করব আর কোনো কথা বলে মাহফিলে পরিবেশটা নষ্ট করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট পেয়েছেন? আরে ভাই, কথাই বলবো অল্প, এরপরে যদি আপনি ডিস্টার্ব করেন তারও সময় তো নষ্ট হয়ে যায় না। আমার ভাইরা লক্ষ্য করেন, যেটা বলছিলাম, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অস্ত্রের চেয়ে ভয়াবহ অস্ত্র দুনিয়ার মানুষ এখনো বানাতে পারে নাই। রব্বুল আলামিন 1000 বছর পূর্বে জমিনে একসাথে গোটা দুনিয়াতে বন্যা সৃষ্টি করেছিলেন। দুনিয়ার কোনো প্রযুক্তি গোটা দুনিয়াতে একসাথে বন্যা সৃষ্টি করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে একসাথে ভাসায় দিতে পারেন, গোটা দুনিয়াকে একসাথে কাঁপায় দিতে পারেন, আবার গোটা দুনিয়াকে একসাথে এক মুহূর্তে যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, দুনিয়াতে একটি জাতি ছিল, দুনিয়ার মধ্যে শত কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জাতি গোষ্ঠী বানিয়েছেন। বর্তমান পৃথিবীতেও বাঙালি জাতি, আরব জাতি, আফ্রিকান জাতি, ইউরোপিয়ান জাতি, বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাগ আছে, অতীতেও ছিল। তবে আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত জাতিগোষ্ঠী বানিয়েছেন এর মধ্যে সবচাইতে শক্তিশালী, প্রভাবশালী এবং বিত্তশালী যেই জাতিকে আল্লাহ বানিয়েছিলেন, ওই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি? বাঙালি জাতি। কোন জাতি? সরে আ দ, আদ, আইন আলিফ দাল, আদ। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আদ জাতির চাইতে শক্তিশালী, বিত্তশালী, প্রভাবশালী আর কাউকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক জাতিগোষ্ঠী বানিয়েছি, তবে আমি আদ জাতির মতো শক্তি দুনিয়াতে কাউরে দেই নাই। তাফসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, আদ জাতির লোকদের উচ্চতা, এক একজন মানুষের গড় উচ্চতা ছিল 60 হাত পর্যন্ত লম্বা। কয় হাত? কয় হাত? আপনি কয় হাত? কয় হাত? ওমা 3.5 হাত তো সোজা বাংলার হিসাব, দাঁড় করায়া মাপলে দেখা যাবে 3.5 হাতও না, আরো কম। 3.5 হাতের মানুষ তো কমই পাওয়া যাবে, বরং আল্লাহ দিলে আমাদের যেই হাইট আর ফিট, আমরা এক একটা 1.5 ব্যাটারি খুঁজাই পাওয়া যায় না। 3.5 হাতের কবরে আমাদের মতো 2টারে ঢোকানো যায়, অথচ 3.5 হাতও যদি ধরেন, আমরা হলাম 3.5 হাত, আর আদ জাতির লোকদের উচ্চতা ছিল 60 হাত। তাইলে আমাদের চাইতে আদ জাতির লোকদের শক্তি কি কম না বেশি? আমি আপনি হায়াত পাই কত রাসূলের হাদিস থেকে জেনে নেন। রাসূল বলেন, আমার উম্মতি বা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় হায়াত থাকবে 60 থেকে 70 বছর। 70 বছরের মধ্যে অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অথচ আদ জাতির লোকদের এক একজনের বয়স ছিল 500 বছর, 700 বছর। তাইলে শক্তির দিক থেকে আমাদের চাইতে বেশি, দুনিয়াতে হায়াতের দিক থেকে আমাদের চাইতে বেশি। এবার আপনি বলবেন, হুজুর আমাদের তো একটা ডুপ্লেক্স বাড়ি আছে, 2-3 তলা, 4-5 তলা বাড়ি আছে, আমাদের মতো প্রযুক্তি তো তাদের নাই। অথচ আপনি কোরআন পড়লে অবাক হয়ে যাবেন, আপনি তো আজকে 2025 সালে ডুপ্লেক্স বাড়ি করতেছেন, অথচ আজ জাতির লোকেরা হাজার হাজার বছর পূর্বে পাহাড়গুলো কেটে 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 4 তলা 5 তলা বাড়ি বানাতো। দুনিয়াতে আদ জাতির চাইতে প্রযুক্তিতে এগিয়ে অন্য কোনো জাতি তখন ছিল না। পাহাড়, বিরাট একটা পাহাড় আদ জাতির লোকেরা দেখতো, আচ্ছা কত ফিট উচ্চতার পাহাড়? এত ফিট, ঠিক আছে, এই পাহাড়টা তোমার, ওই পাহাড়টা আমার,
এবার তারা কাজ করত। কি কাজ করত? পাহাড়গুলা কাটতো। পাহাড় কেটে কেটে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায় তারা 5 তলা 7 তলা 10 তলার উপরে থাকতো। আপনার বিল্ডিংয়ের চাইতে পাহাড়ে যে বাড়ি বানানো হয় পাহাড়টা আরো বেশি মজবুত। ওটা পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাতো। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাতুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তোমাদের কি হয়েছে? দুনিয়ার সব পাহাড়গুলা কাইটা কাইটা বাড়ি বানাচ্ছ কেন? তারা বিলাসিতায় মত্ত ছিল। আজ জাতির লোকদের মাঝে আল্লাহ কোনো অভাব দিত না, অসুস্থতা দিত না, লম্বা হায়াত আল্লাহ দিত, সুস্থতা আল্লাহ দিত, শারীরিক শক্তিমত্তাও দিত, 8 তলা 10 তলা পর্যন্ত বাড়ি করার মতো শক্তি এবং বুদ্ধিও আল্লাহ দিত। এত নেয়ামত পাওয়ার পরেও এই যে আমরা আয়াত দুটা তেলাওয়াত করলাম, এমন কি তারা করেছিল যেই কাজের কারণে আল্লাহ তাআলা এত বেশি রেগে গিয়েছিল, যে কারণে এত শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা লাগাতার 7 রাত 8 দিন পর্যন্ত ঘূর্ণিঝড়ের মধ্যে ফালায়া রাখছিল। আজকে আমাদের আলোচনার মূল বিষয় এটা যে হলোটা কি। যে জাতিকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ নিজেই বললেন দুনিয়াতে তাদের মতো জাতি আমি আল্লাহ বানাই নাই। তাহলে কি এমন হয়েছিল বা কি এমন ঘটেছিল যে কারণে এই মহা শক্তিশালী জাতিরে আল্লাহ তাআলা 7 রাত 8 দিন পর্যন্ত আযাব দিয়েছে? আমার ভাইরা, মানুষকে মারার জন্য 7 রাত 8 দিনের ভূমিকম্পর দরকার নাই। শুধুমাত্র ভূমিকম্প যদি 1 মিনিট 2 মিনিট স্থায়ী হয়, 1 মিনিট 2 মিনিটের মাঝে হাজার হাজার মানুষ মরে যায়, এমন দৃশ্য আছে না নাই? আপনি হয়তো খুব একটা বুঝবেন না, তবে উপকূলীয় দিকে তাকান। চট্টগ্রাম, কক্সবাজার সহকারে নদী সাগরের পাশে যাদের বাড়ি, বিপদ সংকেত বাজা শুরু করলে তাদের কলিজায় আর পানি থাকে না। যখন সমুদ্রের ঢেউগুলো উঁচু হয়ে আসে তখন তারা বাড়ি ঘর ছেড়ে গরু বাছুর নিয়ে পালায়া যায়। এমনকি আমার ভাইরা, আপনি মাঝে মাঝে খবরের কাগজে দেখবেন কিংবা টিভির মধ্যে দেখবেন, বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, খুব কম সময়ের জন্য 2-3 মিনিট, 1-2-3 মিনিটের জন্য যেই ঘূর্ণিঝড় বাংলাদেশে হয় কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়, এই ঘূর্ণিঝড়ের কবলে মানুষ একটা মরে একদম নারিকেল গাছের আগায় উঠে গেছে, গরু একটা ময়রা বিল্ডিংয়ের ছাদে উঠে গেছে। তার মানে ঘূর্ণিঝড়টা যখন বাতাসটারে একটা ঘোরা দেয়, বাতাসের শক্তি এত বেশি, মানুষের টিনের ঘর ভেঙে চড়ে ওই টিন গিয়ে আরেকজনের কল্লায় লাইগা কল্লা কাইটা মানুষ মরে যায়। এত ভয়ানক দৃশ্য দুনিয়াতে কল্পনাও করা যায় না। এই ঘূর্ণিঝড়টা যার আদেশ মেনে এই কাজ করে তিনি কে? 1-2 মিনিটের ঘূর্ণিঝড়ে যদি হাজার হাজার মানুষ মরে যেতে পারে, আল্লাহ তাআলা কেন 7 রাত 8 দিন পর্যন্ত ঘূর্ণিঝড় দিলেন? আল্লাহ তো 1 মিনিটের মধ্যেই খেলা শেষ করতে পারতেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা প্রচন্ড শক্তভাবে ঘূর্ণিঝড় দিলাম। 7 রাত 8 দিন পর্যন্ত আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ তাআলা বারবার তাদের মৃত্যুর যন্ত্রণার মধ্যে ফেললাম, কিন্তু মৃত্যু দিলাম না। মৃত্যু আল্লাহ দেয় নাই, কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা আল্লাহ তাদের দিয়েছে। তার মানে দুনিয়ার মানুষ আপনারে যতটা শাস্তি দিতে পারবে, আল্লাহ যদি একবার ধরে, আল্লাহর শাস্তি কি আরো সহজ না কঠিন? আমাদের অনেক ভাইরা বিষয়টা বুঝে না। অনেক ভাইরা দুনিয়ার জেল জুলুম আর শাস্তির সামনে শাস্তির ভয় করে, জেলের ভয় করে, জুলুমের ভয় করে, হামলা মামলার ভয় করে, দ্বীনের পথ থেকে সরে আসে, হক কথা গোপন করে, হালালের পথ থেকে সরে আসে, আল্লাহর ফরজ বিধানগুলো বাদ দিয়ে দেয়। তার কারণ অনেক সময় আপনি দেখবেন, আমরা যারা মসজিদে মাহফিলে কথা বলি, বিগত দিনে আমাদেরকে কিন্তু প্রশাসনের ওপর মহল থেকে নানাবিধ ভয় দেখানো হতো,
নানাবিধ ষড়যন্ত্র করে মসজিদ থেকে হকপন্থী আলেমদেরকে বের করে দেওয়া হতো, এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আমি ভুক্তভোগী, আমি সহ আরো হাজার হাজার আলেমদেরকে রাতারাতি মসজিদ থেকে বিদায় নিতে হয়েছে। কোনো কারণ নাই, ইমাম সাহেব মসজিদের মধ্যে হক কথা কেন বলে বিদায় করে দাও। আমার ভাইয়ের একটা ঘটনা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। 2020-21 দিকে বাংলাদেশের মোড়ে মোড়ে তৎকালীন সরকার তার বাবার একটা মূর্তি বানাতে চাইল, ভাস্কর্যের নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি বানাতে চাইল, উদ্যোগ নিল। এই মূর্তির বিরুদ্ধে তখন বাংলাদেশের সর্বস্তরের আলেমরা কথা বলল, তাওহীদি জনতা রাস্তায় নেমে গেল। বাংলাদেশে ভাস্কর্যের নামে কারো বাবার মূর্তি বানাতে দেওয়া হবে না। আমরা যখন রাস্তায় নামলাম, আমরা যখন মসজিদের মিম্বার থেকে কথা বললাম, তখন এক শ্রেণীর দালাল তারা আমাদের কাছে এসে বলল, হুজুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন না, ভাস্কর্যের বিরুদ্ধে যদি কথা বলেন তাইলে কিন্তু সরকার আপনারে ধরবে, প্রশাসন আপনারে ধরবে। আমার কাছে একদিন একজন এসে বলল, হুজুর এই জুমায় যা কন না কন, অন্তত মূর্তির বিরুদ্ধে কথা বলবেন না, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন না। আমি বললাম, ভাই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে কি হবে? উনি আমারে জবাব দিল, ভাস্কর্যের বিরুদ্ধে এই জুমায় যদি আপনি কথা বলেন, মসজিদের মধ্যে সিভিল ড্রেসে পুলিশ থাকবে, জুমার পর পরে পুলিশ আপনারে ধরবে। আমি তখন তাকে বললাম, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে হয়তো পুলিশ আমারে ধরবে, আর আমি যদি আমার জাতিকে মূর্তি পূজার বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে সজাগ সচেতন না করতে পারি, আর তাইলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমারে ধরবে। দুনিয়াতে ধরবে পুলিশ প্রশাসন, আর কিয়ামতের ময়দানে ধরবে আল্লাহ। দুনিয়াতে ধরলে আমারে বাঁচানোর জন্য 2-4 জন মানুষ অন্তত দৌড়াবে, আল্লাহ যেদিন ধরবে সেদিন বাঁচাবার মতো তো কেউ থাকবে না, ঠিক কিনা? কি এমন ঘটেছিল যে আল্লাহ তাআলা আদ জাতির উপরে এত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন? 7 রাত 8 দিন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কবলে তাদেরকে ফেলে রাখলেন। সেই কারণটা কোরআন এবং হাদিস থেকে আমরা আজকে শুনবো, এই নিয়তে শুনবো, ইতিহাস জানার জন্য নয়, বরং নিয়তটা হবে আল্লাহ ওই কারণ কিংবা ওই অপরাধসমূহ যদি আমার মাঝে থেকে যায় তাহলে আল্লাহর গজবের মধ্যে সামনে আমিও পড়তে পারি। এজন্য এখনো সময় আছে, পূর্বের তারা যেই অপরাধ করেছিল ওই অপরাধ যেন আমি না করি, এজন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা তাহলে মনোযোগ দেন। আর জাতির লোকদেরকে আল্লাহর গজব দেওয়ার মূল অপরাধ ছিল 3টা। কয়টা? আমি একটা একটা করে কোরআনের দলিল দিয়ে 3টাই বলবো। এই 3টা অপরাধ শুনে এরপরে আমরা বাড়ি যাব। রাজি আছেন? আর জাতির লোকদের 1 নাম্বার অপরাধ ছিল জুলুম, অত্যাচার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। আজ জাতির লোকেরা যখন কোনো মানুষের উপর আঘাত করত, এত বাজেভাবে আঘাত করত, এত বাজেভাবে কেউ কখনো কাউকে আঘাত করে নাই। অর্থাৎ অন্য মানুষকে তারা খুব বেশি শাস্তি দিত। এরপরে রাসূলুল্লাহর হাদিস থেকে আরেকটা ব্যাখ্যা নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, মদিনার জমিনে রাসূলুল্লাহ যখন প্রথম গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ আল কোরআনের যত বিধিবিধানগুলো ছিল সব মদিনায় কায়েম করলেন। মদিনায় কোরআনের বিধান কায়েম করে মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। এরপরে রাসূলুল্লাহ নিয়ম করে দিলেন, নিজের বানানো নিয়ম নয়, আল্লাহর কোরআনের নিয়ম। ও মদিনাবাসী শুনে নাও, আজ থেকে মদিনার লোকেরা আরামে ঘুমাবা, দরজা খুলে ঘুমাবা, তোমাদের অর্থ সম্পদ বাহিরে পড়ে থাকবে, কেউ নিবে না। যদি কেউ তোমাদের কারো মাল চুরি করতে যায় কিংবা চুরি করে ফেলে, তাইলে ইসলামে কোরআনের বিধান হচ্ছে চোরের কি কাটতে হবে। রাসূল আইন করলেন। এবার এই আইন যখন করা হলো, কিছুদিন পরে মদিনাতে একজন চোর ধরা পড়ল।
দুর্ভাগ্যজনক হচ্ছে চোর আবার চোরনি, মহিলা চোর। মহিলা চোর ধরা পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, মা আয়েশা সিদ্দিকা বলেন যে মহিলা ধরা পড়ল, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা হচ্ছে মদিনার জমিনের প্রভাবশালী মহিলা, প্রভাবশালী একজন নারী। শানুল মারআতিল মাখজুমিয়াহ, কুরাইশ বংশের আরেকটা গোত্র, আরেকটা শাখা বনু মাখজুমিয়ার একজন সম্ভ্রান্ত নারী। এবার সাহাবায়ে কেরাম একটু ভয় পেয়ে গেছে, হারে এত বড় একজন সম্ভ্রান্ত নারী চুরিতে ধরা পড়েছে। ইসলামের শাস্তি, চুরি করলে হাতের এই যে কবজিটা এতটুকু কেটে ফেলতে হবে, কিন্তু মহিলার যদি হাতের কবজিটাই মুহূর্তে কাটা হয়, তাইলে মহিলার এলাকার লোকেরা, তার গোত্রের লোকেরা হয়তো ইসলামের এই বিধানটাকে না মেনে রাসূলের বিরুদ্ধে চলে যেতে পারে, বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলো, এক কাজ করা যায়, রাসূলুল্লাহর দরবারে একটু সুপারিশ করা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে এত বেশি শাস্তি দিয়েন না, একটু শাস্তিটা কমায়া মহিলার হাতের এই যে এক কর, এক কানি, একটা কর কেটে দেন, পুরো হাতটা কাটা দরকার নাই, কিংবা কিছু অর্থ করি জরিমানা নিয়ে ছেড়ে দেন, মাফ করে দেন। কিন্তু রাসূলুল্লাহর কাছে এই দাবি কে জানাবে? ওই চোর মহিলার জন্য সুপারিশ কে করবে? এমন কাউকে পাওয়া যাচ্ছে না। কারণ রাসূলের কাছে আল্লাহর বিধানের বিপরীতে গিয়া সরাসরি সুপারিশ করবে এমন সাহস সাহাবীদের আছে নাকি? সাহাবীরা তো ভয় পায়। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কাকে দিয়ে সুপারিশ করানো যায়। চিন্তা করতে করতে একজন বাচ্চাকে তারা টার্গেট করলো। অনেক সময় দেখবেন আপনার বাচ্চা আপনার কাছে আয়সা বলে, বাবা ইলিশ মাছ খাবো, বাবা আজকে গরুর গোশত আনবা। আসলে গরুর গোশত আপনার পোলা হয়তো খাইতে চায় না, আপনার বউ খাইতে চায়, কিন্তু আপনার বউ সরাসরি না বইলা পোলারে শিখাই দিয়া পাঠায়। আছে না নাই? যা তোর বাপরে গিয়া কহ বাজার থেকে যেন একটা মুরগি নিয়ে আস, যা তোর বাপরে গিয়া বল যেন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আস। খাইতে চায় স্ত্রী, বলায় আপনার বাচ্চারে দিয়া, নিজে বলে না। কারণ নিজে বললে আল্লাহ দিলে আপনার যে মুখ, আপনি তো ছাড়বেন না, খালি খাই খাই করস কে, বাপের বাড়িতে খাস নাই, এই জন্য নিজে চায় না, পোলারে দিয়ে চাওয়ায়। সব সাহাবীরা চিন্তা করলেন রাসূল কোন বাচ্চারে বেশি আদর করে। দেখা গেল যে এই বাচ্চাকে রাসূল বেশি আদর করে, তার নাম হচ্ছে ওসামা। কি নাম? বিন লাদেন। ভয় পান নাকি? নাম হচ্ছে ওসামা। কি নাম? তাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের ভালোবাসার পাত্র। রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদের সন্তান ওসামা। ছোট্ট বাচ্চা মানুষ, রাসূলুল্লাহ ওসামারে খুব বেশি ভালোবাসতেন। ওসামা ছোট্ট মানুষ, মাত্র কথা বলতে পারে ভাঙ্গা ভাঙ্গা ভাবে, বয়স মাত্র 4 বছর 5 বছর। সাহাবায়ে কেরাম ওসামার কাছে গিয়ে বলে, ওসামা তোমারে চিপস খাওয়াবো, চকলেট খাওয়াবো, চানাচুর খাওয়াবো, মজা খাওয়াবো, তুমি একটু রাসূলের কাছে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ মদিনার মধ্যে যদি এখন এই সুরুনি মহিলার হাত আপনি কেটে দেন, তাইলে মদিনার পরিবেশ নষ্ট হয়ে যাবে। মদিনার পরিবেশ ঠিক রাখার জন্য এই মুহূর্তে পুরো হাত না কেটে অন্তত হাতের একটু কর কেটে দেন, বা কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেন। বাচ্চা মানুষ, ওই যে মাজা শিখাইছে তাই তো বলবে। এবার বাকি সাহাবীরা বাপ চাচারা যা শিখায় পাঠাইছে রাসূলের কাছে গিয়া তাই বলতেছে। রাসূলুল্লাহ ওসামাকে কোলে নিয়েছেন, চুমু দিচ্ছেন। এবার ওসামা বলে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। কি কথা বলো? ওসামা বলে, ইয়া রাসূলুল্লাহ মাত্রই মদিনাতে ইসলাম কায়েম হয়েছে, এই মুহূর্তে যদি ওই চুন্নি মহিলার হাত কাটেন তাইলে মদিনার মধ্যে গন্ডগোল হয়ে যেতে পারে, এই জন্য পুরা হাত না কেটে একটু কর কেটে দেন। রাসূল চিন্তা করলো কি ব্যাপার, কারণ এই ছেলের ওজন যা, কথার ওজন তার চেয়ে বেশি। ঠিক না? ঠিক কি না? বয়স 4 বছর। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এগুলো কি তার বোঝার কথা? আরে বাবা, তার তো মুখে কথাই ফুটে নাই। কিন্তু কোন ঘটনায় মদিনার কি হবে না হবে এটা এই বাচ্চা বলে কিভাবে? তার মানে রাসূল বুঝে ফেললেন
আসলে কথাটা বাচ্চার না, বাচ্চার বাপ চাচাদের শেখানো কথা। এবার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে সুম্মা কামা ফাখতাতাবা, ওসামাকে রাসূল বসিয়ে দিলেন, রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল। রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন, বাকি সাহাবীরা অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কারণ সাহাবীরা বোঝেছে সর্বনাশ, এমন জায়গায় হাত দিছি যেখানে হাত দেওয়া ঠিক না। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন সাহাবীরা এদিকে আসো। সাহাবীরা ভয় থরথর করে কাঁপতে কাঁপতে আসলেন। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শুনে নাও, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা। ও সাহাবীরা, ইসলামে কেউ চুরি করলে তার যে হাত কাটতে হবে, এই আইন তো আমি নবী মুহাম্মদ বানাই নাই, আইন তো আমার বাবা আব্দুল্লাহ বানায় নাই, এই আইন তো আমার মা আমিনা বানায় নাই, এই আইন স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাইলে আল্লাহর আইন যেখানে, সেখানে কমানো কিংবা বাড়ানোর ক্ষমতা তো আমার নাই, তোমাদেরও নাই। তোমরা এমন জায়গায় হাত ঢুকাইলা কেন? এমন জায়গায় তোমরা কমাতে বললা কেন? এত বড় সাহস পাইলা কিভাবে? সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপছে, আল্লাহ না জানি কত বড় বেয়াদবি করে ফেললাম। রাসূল এবার বললেন সাহাবীরা শুনে নাও, ইন্নামা, কথাটা খেয়াল করবেন, ইন্নামা আহলাকাল্লাযীনা আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ীফ আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ জন্য ধ্বংস করেছেন। ওই জাতিগুলোকে ধ্বংস করার সর্বোত্তম কারণ ছিল ওই জাতির লোকেরা, তারা নিজেদের মধ্যে যখন কোনো বিচার ফায়সালা করত, বিচারের সময় তখন তারা দল দেখে বিচার করত, পয়সা দেখে বিচার করত, সমাজের অবস্থান দেখে বিচার করত। তোমাদের পূর্বের জাতিগোষ্ঠীরা তাদের মধ্যে যখন কোনো অন্যায় সংঘটিত হতো, ওই অন্যায় যখন কোনো সমাজের বিত্তশালী করত, তারা কৌহ, বিত্তশালীর বিচার হতো না, তাকে ছেড়ে দিত। আর ওই অন্যায় যখন সমাজের কোনো নিম্ন শ্রেণীর মানুষ করত, গরিব মানুষ করত, তখন গরিব মানুষ পার পেত না, বরং গরিব মানুষের উপরে তারা শাস্তি কায়েম করত। এই নিয়মটা বর্তমান পৃথিবীতেও আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? অবশ্যই আছে। বাংলাদেশের মানুষকেও লক্ষ্য করে দেখবেন, তারা শক্তের ভক্ত এবং নরমের জম। জুমার দিন মসজিদ থেকে আপনি নামাজ পড়ে বের হচ্ছেন, এমন সময় দেখলেন একটা জুতাচোর যদি মসজিদ থেকে 400-500 টাকা দামের এক জোড়া জুতা টান দিয়া চুরি করে পালাতে চায়, এরপরে যদি উষ্টা খায়া পইরা যায়, জুতাচোর যদি ধরা পড়ে যায়, তাইলে মানুষ কি জুতাচোরের চুমা দেয় না পিডায়? আপনি মারেন না? মারেন না? আমি মারবো না। এমনকি মাঝে মাঝে আমাদের ঢাকা শহরে আল্লাহ জিলে জুতাচোর বেশি। নামাজের মধ্যে খালি মন চলে যায় জুতার দিকে, আল্লাহ না জানি বিয়া বাড়ির নতুন জুতা শ্বশুর আব্বাই দিছে, না জানি গেল রে গেল। এজন্য মানুষ মাশাআল্লাহ মসজিদে ভালো জুতা নিয়েও যায় না, এমন জুতা নাই যেটা নিচ দিয়া ফুটা, চোরেও নিতে পারবে না। ও ভাই আমার, আপনি যখন আপনার এলাকার মসজিদে একজন জুতাচোরকে ধরলেন, 500 টাকার জুতাচোর যদি ধরা পড়ে জুমার দিন, তাহলে দেখা যাবে ওই মসজিদে মুসল্লি যদি থাকে 500, মিনিমাম 1-150 মুসল্লি লাথায় উষ্টায় কিলায় জুতাচোরে পিডাইতে 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 একবারে সোজা বানায় দেয়। অথচ জুতা চুরি করছে 500 টাকা, হিসাব করলে দেখা যাবে আপনারা তারে মাইর দিছেন 5000 টাকার। ঠিক কিনা? হাত ভাঙ্গে, পা ভাঙ্গে, মাথা নেড়া করে, নাক ফাটায়, ঠোঁট ফাটায়, পেড়ে লাইতায়, পিড়ে লাইতায়, মায়ের শেষ নাই। এমনকি দেখা যায় যে বেটা কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, কাউরে মারে না, নিরীহ, ওই নিরীহ বেটাও আলগাস্তে দেয় 2টা থাপ্পড়। কারণ মানুষের পিড়াইতে তো ভালোই লাগে। জুতাচোর
এবার জুতা চোরে মারার পরে আপনি ইমানদার হয়ে গেছেন, এবার বাসায় গিয়া ভাত খাইতে খাইতে বিবিরে বলতেছেন, আল্লাহ দিলে মসজিদ থেকে বের হওয়ার সময় চোর একটা পাইছি, জুতা চোর, সবাই পিটাইছে, আমিও ছাড়ি নাই, ইচ্ছা মতো দিছি। এই যে আপনিও যে জুতা চোররে পিটাইছেন, এটা ভাবতে আপনার তখন ভালো লাগে। বাজারে বিকালবেলা চায়ের দোকানে চুমুক দিয়ে গল্প করেন, আজকে জানো নাকি কি হয়েছে কি হয়েছে, মসজিদে দুপুরবেলায় জুতা চোর একটা ধরা পড়ছে, দিছি দুইরা ইচ্ছা মতো। আরে ভাই তাই নাকি, কামের কাম করছেন, সাবাস। আমি গত সপ্তাহে 14 গ্রাম মাহফিল করলাম। 14 গ্রামের একজন দায়িত্বশীল মেম্বার আমারে বলল, হুজুর গতকাল রাত্রে ওই রিক্সার একটা ব্যাটারি চুরি করেছে, চোর ধরা পড়েছে। এরপরে আল্লাহ দিলে চোররে ইচ্ছা মতো পিটানো হয়েছে, পিটাইয়া গাছের লগে বেঁধে রাখছে। ও ভাই আমার, আমাদের চরিত্র হচ্ছে এটা। মসজিদের 300 টাকার জুতা চোরে আমরা পিটালাম, এলাকার তাল চোর, বেল চোর, কলা চোর, হাঁস চোর, মুরগি চোর, ছাগল চোরে আমরা পেটালাম। কিন্তু যেই মানুষগুলা ক্ষমতায় যাওয়ার পরে কলমের এক খোঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশটাকে ফকির বানায়া ওই টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানায়, ওই চোরগুলারে আমরা ধরলাম না, ওই চোরগুলারে আমরা মারলাম না, বরং তাদেরকে ফুলের মালা দিয়া আরো বড় নেতা বানায় দিলাম। আমরাও তো জালিম। তুমি যদি মসজিদের 500 টাকার জুতা চোররে পিটাতে পারো, তোমার উচিত 500 টাকার জুতা চোররে না মাইরা সবার আগে 5000 কোটি টাকার মন্ত্রী চোরটারে মারা। সবার আগে মন্ত্রী চোরটারে থাপ্পড় দাও, ওর গালে জুতার বাড়ি দাও, ওরে পিটাও। কারণ ওই জুতা চোর 10 বছর জুতা চুরি কইরা আপনাদের নোয়াখালীতে জুতা চুরি 10 বছর কইরা এরপরে সেনবাগে 5 তলা একটা বাড়ি করছে, এমন নজির আছে? এই মিয়া কয় আছে, কে কয় আছে? যে জুতা চুরি করে আল্লাহ দিলে বেচাও যায় না, এরপরে কোনো মতো বেচা চা পান খায় বাড়ি যায়, আর সেখানে 5 বছর আগেও কিছুই নাই, একেবারে শূন্য। তার বাপ চাচা যারা দুনিয়াতে ছিল তারা পায়ে দেওয়ার মতো স্যান্ডেলও পেত না। হঠাৎ করে রাজনীতি করে ক্ষমতায় যায় কোনো একটা দলের পদ পায়া 5 বছরে 1000 কোটি টাকার মালিক হইয়া যায়, এমন চোরও আছে না নাই? এরা জুতা চোরের চাইতে ভয়ঙ্কর খারাপ। ওই চোরের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। বৈষম্য দূর করবেন কেমনে? আওয়াজ উঠেছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই। ও মুসলমান ভালো করে শুনে নাও, বৈষম্য যদি দূর করতে চাও, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম করতে চাও, তাইলে ছোট চোররে মারা বাদ দিয়া বড় বড় চোরগুলারে আগে ধইরা থাপড়ে সোজা করে দাও। বড় বড় চোরগুলারে যদি মারতে না পারো, সারা জীবন যদি ছোট চোর জুতা চোররে ধইরা পিটাও, তাইলে বৈষম্য তো ঠিক হবে না। তোমরাই তো বৈষম্য করলা। বৈষম্য দূর করবা কিভাবে? বৈষম্য নিচ থেকে দূর করা যায় না, বরং বৈষম্য দূর করা লাগে মাথার উপর থেকে, ঠিক কিনা? বাংলাদেশে যতবার বিপ্লব হয়েছে, যতবার বাংলাদেশ কোন একটা ক্রান্তি লগ্ন থেকে উঠে দাঁড়িয়েছে, ততবার স্লোগান একটাই ছিল, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্য দূর করতে চাই। 47 সাল ভারত থেকে আমরা পৃথক হয়ে গেলাম। একদিকে চলে গেল হিন্দুস্তান, আরেক দিকে চলে গেল পাকিস্তান। হিন্দুস্তান একদিকে, পাকিস্তান একদিকে। এরপরে পশ্চিমের লোকেরা, আমরা যারা পূর্বের লোক ছিলাম, পশ্চিম পাকিস্তানের জালিমেরা এরপরে আবার আমাদের উপরে অর্থনৈতিকভাবে জুলুম শুরু করল। অর্থনৈতিকভাবে আমাদেরকে কোণা ঠাসা করে ফেলল। এরপরে আবার এই জাতি জেগে গেল। এই জাতির মধ্যে একটা ভালো অভ্যাস হচ্ছে, এরা দীর্ঘ সময় কারো জুলুমি সহ্য করে না। দীর্ঘ সময় কোনো জালিমের জুলুমি আমরা সহ্য করি নাই। আমরা যখন আবার ঘুরে দাঁড়ালাম, 1971 সালে একটি মহান মুক্তিযুদ্ধ সূচনা হলো। ওই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 9 মাস পর আবার
নতুনভাবে আমরা দাঁড়িয়ে গেলাম, স্বাধীনতা আমরা অর্জন করলাম, বিজয় অর্জন করলাম। যদিও বিগত দিনে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল, ঠিক কিনা? বিগত দিনের স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে যতগুলো নাটক সিনেমা তৈরি হয়েছে, সবগুলা নাটক সিনেমাতে রাজাকার, চোর, বাটপার, হত্যাকারী, ধর্ষণকারীর চরিত্রটা দেয়া হয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা কাউকে, এবং বোঝানোই হয়েছে যে বাংলাদেশে রাজাকার, হত্যাকারী, চোর, ডাকাত এরা হচ্ছে তারা, যাদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে তারা। অথচ এই তথ্যটা কি আদৌ সঠিক? এই তথ্যটা কি আদৌ সঠিক? 55 বছর গোটা জাতি একটা ভুল তথ্যের উপরে দাঁড়িয়ে আছে। মারা গেছে 3 লাখ, বানানো হয়েছে 30 লাখ, ঠিক কিনা? এই তথ্য তো এখন ছড়ানো হয়ে গেছে। স্বাধীনতার চেপে রাখা ইতিহাস এখন ফাঁস হয়ে গেছে। এ জাতির মানুষের কাছে সত্যটা ফুটে উঠেছে, কারণ আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল। গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এক ঐতিহাসিক ব্যক্তির আগমন ঘটেছিল। আপনারা জানেন তিনি কে? কে? এই প্রজন্মের লোকেরা, এই প্রজন্মের ছেলেরা, এই প্রজন্মের যুবকেরা তারা শুধুমাত্র মেজর ডালিমের নাম শুনছে, চেহারা দেখে নাই, তবে ইতিহাস কিছু কিছু জানছে। মেজর ডালিম তারা আমাদের কাছে বীরের মর্যাদা পায়। এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। গতকাল তার লাইভ আপনারা যারা দেখেছেন, আমি অবাক হয়ে গেছি। এই ব্যক্তি কথায় কথায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা এই শব্দগুলো ব্যবহার করছে। তাতে বোঝা যায় আসলে লোকটা ধার্মিক ছিল তিনি। তাকে প্রশ্ন করা হয়েছে 75 সালের 15 আগস্ট আপনারা কেন এটা করলেন? এক ব্যক্তিকে কেন আপনারা মেরে ফেললেন? তিনি যা বললেন অথেন্টিক সোর্স সহকারে, তিনি বললেন পুরো বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল, এবং ভারত সিকিমকে যেভাবে গিলে খেয়েছে, বাংলাদেশকেও সেভাবে গিলে খেতে চাচ্ছিল। বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর একটা পায়তারা চলছিল। বাকশাল কায়েম করার একটা পায়তারা শুরু হয়েছিল, এক নায়কতন্ত্র কায়েম করার একটা পায়তারা শুরু হয়েছিল, স্বৈরাচারের বীজ বপন করার একটা পায়তারা শুরু হয়েছিল। ওই স্বৈরাচারের বীজকে উপড়ে ফেলার জন্য, বাকশালীর এই কঠিন সময় থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য 75-এর 15 আগস্টের দিন আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম। আজ মেজর ডালিমের মূল্য আমাদের কাছে আছে, ঠিক কিনা? বরং বিশ্বাস করো, স্বৈরাচার যতবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, বাকশালীরা যতবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, বাকশালীদের কবর রচনা করবার জন্য, স্বৈরাচারদের কবর রচনা করবার জন্য ততবার মেজর ডালিমের জন্য হবে। আমার ভাইরা, তার কারণ মানুষ কখনো অন্য মানুষের দাসত্ব করবে এটা কোনো দিন হতে পারে? আমরা মানুষ, গরু ছাগল না, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা দাসত্ব করব, গোলামি করব, তবে একজনেরই করব। তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব আমরা করব অসম্ভব। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের পূর্বে জমিনের মধ্যে যারা ছিল তারা ইনসাফ করতে পারত না। তাদের মধ্যে ধনী মানুষ, প্রভাবশালী মানুষ,
তারা যখন কোনো অন্যায় করতো তাদের বিচার আচার হতো না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর একই অপরাধ যদি গরিবের কোনো ছেলে করতো তাহলে তার উপরেই শাস্তি কায়েম করা হতো। এই নিয়মটা এখনও আমাদের সমাজে আছে না নাই? আপনি যদি আপনাদের গোপালপুর বাজারে গিয়া রাত 10টার সময় এক বোতল মদ খান দাঁড়ায় দাঁড়ায়, প্রশাসনের কোনো গাড়ি যদি আপনার পাশ দিয়ে যায়, আপনারে যদি দেখে আপনি 10টার সময় বাজারে মদ খাচ্ছেন, আপনারে কিন্তু তারা ধরবে, থানায় নিয়ে যাবে, জরিমানা করবে, শাস্তি দিবে। মদ খাইলেন কেন? অথচ মদ খাওয়া হারাম এই ভেবে তারা আপনারা শাস্তি দিবে না, বরং তারা চিন্তা করবে যে বেটা মদ খাইছে, এই বেটার কি মদের লাইসেন্স আছে নাকি? যদি লাইসেন্স না থাকে তাহলে জরিমানা কর। অথচ আমার ভাইরা, আপনি যদি রাস্তায় দাঁড়ায় মদ খান আপনার শাস্তি হবে, কিন্তু ঢাকা শহর বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম শহর, ঢাকা শহর, নোয়াখালী, ফেনী, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে, 5 স্টার হোটেলে মদ ব্যবসা হয়। এমন হোটেল আছে না নাই? কিন্তু এই হোটেলে যারা মদ খায় প্রশাসন তাদেরকে ধরবে তো দূরের কথা, বরং 5 স্টার হোটেল থেকে কোনো স্যার যদি রাত 2টার সময় মদ খায়া বের হয়, তাহলে প্রশাসন সামনে পড়লে তারে ধরবে না সালাম দিবে। কারণ চিন্তা করে বাবারে বাবা, 5 স্টার থেকে যেহেতু মদ খাইছে তাইলে এই বেটার টাকা পয়সা অনেক, এই বেটারে ধরা ঠিক না। অথচ আমার ভাইরা, ইসলাম তো ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। ইসলাম বলে মদ যদি রিক্সাওয়ালার ছেলে খায় তার যেমন শাস্তি হবে, একইভাবে মদ যদি প্রধানমন্ত্রীর ছেলেও খায় তারেও শাস্তি দেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আপনি যদি ইনসাফ করতে চান, আপনি যদি বৈষম্যকে দূর করতে চান, ইসলাম রে বাদ দিয়ে বাংলাদেশে কোনোদিন আপনি বৈষম্য দূর করতে পারবেন না। বৈষম্য যদি দূর করতে চান ইসলাম লাগবে, কারণ ইসলাম যেখানে নাই সেখানেই বৈষম্য আছে, আর ইসলাম যেখানে আছে সেখানে বৈষম্য নাই, ঠিক না ব্যাঠিক? তার সবচাইতে বড় প্রমাণ মসজিদ। মসজিদে ইসলাম আছে না নাই? আরো জোরে কোন? ওই মসজিদে একই কাতারে এলাকার মেম্বার, এমপি, চেয়ারম্যান, ইমাম সাহেব, খতিব সাহেব, এমনকি রিক্সাওয়ালা, কুলিওয়ালা, জুতা সেলাই করে যে মুচি, ওই মুচিও দাঁড়ায়। একই কাতারে মেম্বার দাঁড়ায়, চেয়ারম্যান দাঁড়ায়, জুতা সেলাই করে সেও দাঁড়ায়, রিক্সাওয়ালাও দাঁড়ায়। এই দৃশ্য মসজিদের বাইরে জীবনে কোনোদিন কায়েম করা সম্ভব না নির্বাচন ছাড়া। একমাত্র নির্বাচনের সময় তখন নেতারা আমাদের কাঁধে কাঁধ মিলায়, বুকে বুক মিলায়, হাতে হাত মিলায়। আবার নির্বাচন যাওয়ার পরে বুকে বুক মিলানো তো দূরের কথা, চোখে চোখ মিলানো যায় না, ঠিক কিনা? কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে যায়, ওই নেতা দাঁড়ায় যে কাতারে, নেতার ড্রাইভারও দাঁড়াতে পারে সেই কাতারে, নেতার যদি কোনো বডিগার্ড থাকে সেও দাঁড়ায় সেই কাতারে, এমনকি এলাকার রিক্সাওয়ালা থাকলে সেও দাঁড়ায় সেই কাতারে। তাহলে এই যে বৈষম্য দূর করে দিয়েছে ইসলাম, ইসলাম মসজিদে থাকায় মসজিদ যেমন বৈষম্য দূর হয়ে গেছে, ইসলাম যদি তোমার সমাজে থাকতো তোমার সমাজ থেকেও বৈষম্য দূর হয়ে যেত, ঠিক না ব্যাঠিক? তখন বৈষম্য বিরোধী আন্দোলন করে হাজার হাজার মানুষের জীবন দেওয়া লাগতো না। আমার ভাইয়ের জন্য আজ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা 3টি অপরাধের কারণে ধ্বংস করেছিলেন। 1 নাম্বার অপরাধ হচ্ছে জুলুম করা। জোরে কোন? কি করা? আরো জোরে। বর্তমানে জুলুম আছে না নাই? জুলুম কিন্তু শুধু রাষ্ট্রীয়ভাবে না, জুলুম আমরা করি সামাজিকভাবে এবং পারিবারিকভাবেও। জুলুমের শেষ নাই। আমার ভাইরা, সময় যেহেতু কম, জুলুমের বিষয়ের কথা না বলে সামনে আগাই। আজ জাতির লোকদের 2 নাম্বার ধ্বংসের কারণ হচ্ছে আজ জাতির লোকেরা অহংকার করত। কি করত? অহংকার। অহংকার কিন্তু অনেক বড় খারাপ জিনিস, কিন্তু অহংকার আমাদের মধ্যে আছে না নাই? এক সময় ভাত খাইতে পারতো না, পায়ে দেওয়ার মতো একটা জুতাও পরতে পারতো না। তার অতীত ইতিহাস ঘাটলে দেখবেন লোকটা অত্যন্ত গরিব ছিল। হঠাৎ করে কোনো একভাবে কোনো একটা ব্যবসা করে এখন কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, টাকা পয়সার অভাব নাই। কিন্তু টাকা পয়সা পায়া, গাড়ি বাড়ি পায়া
এখন এলাকার মধ্যে যখন আসে তখন মাটিতে আর পা পড়ে না, মুরব্বীদের দিকে তাকায় একটা সালামও দেয় না, মানুষদের সম্মানও করে না। এমন অহংকারী ব্যক্তিও আছে না নাই? তুমি ভুলে যাও কেন? তোমার তো এক সময় কিছুই ছিল না। আল্লাহ তাআলা তোমার এগুলা পরীক্ষার জন্য দিয়েছে। যদি তুমি এখন অহংকার করো, তোমার পরবর্তী প্রজন্মরে আল্লাহ আবার খয়রাতি বানাইতে পারে, পারে না? কিসের অহংকার করো তুমি? কোরআনুল কারীমে আল্লাহ বললেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আদ জাতির লোকেরা অহংকার করলো। আদ জাতির লোকদের কাছে একজন নবী এসেছিল, হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বলল, আমার জাতি আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, এক আল্লাহকে ভয় করো। আদ জাতির লোকেরা কয়, আল্লাহরে ভয় করবো কেন? আমাদের কি শক্তির অভাব আছে? আমাদের কি রিজিকের অভাব আছে? আমরা এক একজন 60 হাত লম্বা, আমরা এক একজন 500-700 বছর হায়াত পাই, আমাদের 8-10 তলা বাড়ি আছে, আমাদের গোলা ভরা ধান আছে, আমাদের খেতে ফসল আছে, আমাদের তো সব আছে, আমরা আল্লাহরে ভয় করব কেন? বরং এক সময় তারা বলে ফেলল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী জমিনে আর কি আছে? কি কথা? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী আর আছে কি? অহংকার মানুষ যখন একবার শুরু করে, অহংকার করলে এরপরে মনে করবেন তার পতন ঘন্টা বাজে গেছে। অহংকার এত খারাপ জিনিস, যেটা শক্তিশালী সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিতে পারে কেবলমাত্র অহংকার। কথা কি বোঝেন? প্রমাণ দেই। 16 বছর 17 বছর একজন ক্ষমতায় বসে আছে, কত দল আসলো গেল, কত আন্দোলন হইল, কত মানুষ মরল, ড্যাম কেয়ার। বিভিন্ন দেশের ওপর মহল থেকে ফোন দেয়, বিভিন্ন বিষয় চাপ দেয়, ড্যাম কেয়ার। আমেরিকা ফোন দেয়, যেমন আমেরিকায় বাদ দাও, কাউরে গুনে না, ড্যাম কেয়ার একজন শাসক। কিন্তু আমার ভাইরা হঠাৎ করে অহংকার করে একটা কথা বলে ফেলল। ছাত্র সমাজ দাবি জানালো, ন্যায্য একটা দাবি, আমরা কোটা সংস্কার চাই, মেধার মূল্যায়ন চাই। আপনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাদের আছে সব কোটা দিয়ে রাখছেন তাদেরকে, এটা আমরা চাই না, বরং আমরা মেধার ভিত্তিতে কাজ করতে চাই। তাদের দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? তাদের দাবিটা কি ভুল ছিল না ঠিক ছিল? এটা মেনে নিলে কি হইতো? এটা মানলে কি হইতো? কিচ্ছু হইতো না। কিন্তু অহংকার, আমি 16-17 বছর ধরে ক্ষমতায় বসে আছি, আমারে নাড়াতে পারবে না কেউ। কত বড় বড় হাতি ঘোলা তলায় গেছে, আর তুমি তো 2 টাকার চনপটি। বড় বড় দলগুলারে সাইজ করে ফেলাইছি, আর তোমরা তো সামান্য ছাত্র। কিসের আন্দোলন মিয়া? এক পর্যায়ে অহংকার করে বলে ফেলল, আমি যারে খুশি তারে কোটা দিব, যারে খুশি তারে আমি কোটায় চাকরি দিব। এমনকি এক সময় বলে ফেলল, কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না পায়, কি রাজাকারের নাতিরা পাবে নাকি? আমার ভাইরা, আপনি ক্যালকুলেশন করলে দেখবেন ওই অহংকারের ওই দিনের কথাটাই পরবর্তীতে তার সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিছে। একটা অহংকারের কথা তিনি চিন্তা করছে, আমারে নামাইতে পারে, স্বয়ং আজরাইল আসার আগে এখন অনুমতি লাগবে। আর ছাত্র মাইরা ফালাও কয়েক হাজার, সমস্যা কি? লাশ ফালাই দিব কোন সমুদ্র বন্দরে, সমস্যা কি? ইলিয়াস আলীর মতো সারা জীবন মাইরা ফালাই রাখবে, কি জানবে কে কি করবে? অহংকার করে যেই দিন মুক্তিযুদ্ধ নিয়ে তিনি একটা খেলা খেলছিল, আর বিগত 15-16 বছর এই জাতির মানুষকে মূলত চেতনার নাম দিয়া খায় গেছে, চেতনা ব্যবসা করে গেছে। 71-এর চেতনা আর 71-এর চেতনা,
শেষ। অহংকার করে তিনি যেদিন এই কথা বললেন, পতন ঘন্টা সেদিন থেকে বেজে গেছে, এরপরে 1 মাসও আর থাকতে পারে নাই। এবার তুমি নিজের দিকে তাকাও, অহংকার তুমি কেন করবা? অহংকার আমি কেন করব? আমার তোমার তো অহংকার করার কিচ্ছু নাই। অহংকার করতে পারে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার আমার চাদর, বরত্ব আমার ভূষণ। দুনিয়াতে কোনো মানুষ যদি অহংকার করে, আমার চাদর নিয়ে টানাটানি করলে যেই গুনাহ সেই গুনাহ আমি তারে দেই। এজন্য অহংকার করা যাবে নাকি? ক্ষমতার অহংকার করবেন, ক্ষমতা শেষ হয়ে যাবে। শারীরিক সুস্থতার অহংকার করবেন, অসুস্থ হয়ে যাবেন। টাকা পয়সার অহংকার করবেন, রাতারাতি আল্লাহ ফকির বানায় দিতে পারে, ঠিক কিনা? আর জাতির লোকদের 3 নাম্বার অপরাধ, ওই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিলেন। ওই অপরাধের নাম হচ্ছে শিরিক। ওই অপরাধের নাম কি? শিরিক মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ যা দিতে পারে তা অন্য কারো কাছে চাওয়াটাই শিরিক। আমার ভাইরা, তাহলে জবাব দেন, সন্তান দিতে পারেন কে? আরো জোরে। আমাদেরকে আমাদের জীবনের কল্যাণ এবং মঙ্গল দান করতে পারেন কে? এজন্য সেজদা দিতে হবে কাকে? ইবাদত করতে হবে শুধু কার? অন্য কোনো পীরের দরবারে গিয়া যদি কেউ সেজদা দেয়, ঈমান থাকবে? অন্য কোনো পীরের কাছে গিয়ে কেউ যদি সন্তান চায়, ঈমান থাকবে? অথচ আমাদের বাংলাদেশে আল্লাহ ছাড়া ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, ভণ্ড পীর নিজে সেজদা নেয়, এমন পীর আর এমন মুরিদ আছে না নাই? তাইলে পীরও কাফের, মুরিদ পীরও জাহান্নামী, মুরিদ জাহান্নামী। বাংলাদেশে রমরমা মাজার ব্যবসা চলে। এজন্য আপনি দেখবেন, লক্ষ্য করলে বাংলাদেশে অধিকাংশ মাজারগুলোই হচ্ছে ভণ্ড পীরের আখড়া, একেবারে বিনা পুঁজিতে সফল ব্যবসা। মাজার আছে যেখানে ভণ্ডামি আছে। আমি 3 বছর আগে মীরের সরাই একটা জায়গা আছে চট্টগ্রাম ঢুকতেই, মীরের সরাই থানা, সেখানে গেলাম মাহফিলে। আমারে বলল, হুজুর আপনি যে এই এলাকায় আসছেন, এই এলাকায় একজন ভণ্ড পীর আছে। ওই ভণ্ড পীর চেয়ার একটা নিয়ে এভাবে বসে থাকে, পা 2টা সামনে বাড়ায় দেয়। তার মুরিদ যারা আছে, তারা যারা ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, ওই মুরিদরা লাইন ধরে দাঁড়ায় থাকে। পীর সাহেব শুধুমাত্র সোমবার দিন তার খানকাটা খুলে পা 2টা সামনে বাড়ায় দেয়, আর মুরিদেরা যারা আসে তারা লাইন ধরে আইসা পীর সাহেবের পায়ের বুড়া আঙ্গুলটার মধ্যে চুমা দেয়। মধু আছে। আমার ভাইরা, আগামীর বাংলাদেশে যদি কখনো ইসলাম প্রতিষ্ঠা হয়, সবার আগে ভণ্ড পীরের মাজারগুলোকে উৎখাত করা হবে। এরা ইমাম চোর, এরা ইমাম চোর। জুতা চোরের চাইতে, টাকা চোরের চাইতে ইমাম চোর আরো বেশি ঘাতক, আরো বেশি ভয়ানক। কারণ জুতা চোর জুতা নিয়ে যায়, আমি জুতা কিনতে পারবো। টাকা চোর টাকা নিয়ে যায়, আবার টাকা কামাতে পারবো। মোবাইল চোর মোবাইল নিয়ে যায়, আবার মোবাইল কিনতে পারবো। কিন্তু ইমান চোর যে আমার ইমান নিয়ে গেছে, আমি তো টেরও পাইলাম না। এই জন্য বেঈমান হয়ে তো আমারে মরা লাগবে। আমি গত 3 দিন আগে আমার মাহফিল ছিল চট্টগ্রামের বাঁশখালী। গতকাল চট্টগ্রাম থেকে আসলাম। চট্টগ্রামের বাঁশখালীতে আমাকে আগেই বললো যে হুজুর, আমরা পূর্বে এই এলাকায় মাহফিল করতে পারি নাই। চট্টগ্রামে একটা গ্রুপ আছে, তাদের নাম হচ্ছে গরম সুন্নি। একে তো সুন্নি, এর উপরে আবার গরম। তো আমাকে বলল, হুজুর আপনি কি বিষয়ে কথা বলবেন এটা আপনি ভাবেন, আপনি ঠিক করেন। আমি চিন্তা করলাম, যেই এলাকায় যেই পাপাচার বেশি, ওই এলাকায় ওই বিষয়ে কথা বলা উত্তম। পুরা 1-1.5 ঘন্টা ইবাদত এবং শিরিক এই বিষয়ে আলোচনা করলাম। মাহফিল আলহামদুলিল্লাহ বাধা দিতে পারে নাই। মাহফিলে মানুষ কথা শুনেছে, আমলের নিয়ত করে বাড়ি চলে গেছে। এবার আমি যখন যাচ্ছি, গাড়িটা নিয়ে মহল্লার রাস্তায় বের হলাম, আমার গাড়িটা লক্ষ্য করে এই বড় বড় পাথর ছুড়ল তারা।
গাড়ির গ্লাসে লাগে নাই, গাড়ির গ্লাসের নিচের যে অংশটা ওখানে লেগে দরজা ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম রং টং উঠে গেছে। আমার ওই মাহফিলের কমিটি বলল যে হুজুর, আমরা আগে জানলে আমরা আপনাকে যথেষ্ট নিরাপত্তা দিয়ে নিয়ে যেতাম, বাট আমরা ভাবি নাই যে ভাইয়েরা এত বেশি ক্ষিপ্ত হবে। আমি অবাক হয়ে গেলাম, হারে আমি কষ্ট পেলাম অনেক। তারা কয় টাকার ক্ষতি বা করছে? টাকার ক্ষতি তো বড় ক্ষতি না, কষ্টের জায়গাটা হচ্ছে আমি তাদেরকে শিরিক থেকে বাঁচাবার চেষ্টা করলাম, শিরিকটা বোঝাবার চেষ্টা করলাম। এরা তো আমার কথা গ্রহণ করলোই না, বরং উল্টা আমাকে আরো মারলো, আমার ক্ষতি করলো, আমার গাড়িটা ভাঙলো। মনে বড় কষ্ট পেলাম। এরপরে আবার আমি ভাবলাম, শিরিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মার খেয়েছে, শিরিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাম দেশ ছেড়েছে, শিরিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কত পাথরের আঘাত খেয়েছে। ওখানে শিরিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার গাড়ি যদি ভাঙা হয়, বুঝতে হবে আমি আলহামদুলিল্লাহ নবীদের পথে আছি, ঠিক কিনা? আমি শিরিকের বিরুদ্ধে কথা বলবো, আমি মূর্তির বিরুদ্ধে কথা বলবো, আমি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো। এই ভাস্কর্য যেমন কারো বাবারও বানাতে দেওয়া যাবে না, আগামীর বাংলাদেশে এই ভাস্কর্য কারো স্বামীরও বানাতে দেওয়া যাবে না। কারণ ভাস্কর্য যেটা হারাম সেটা তোমার জন্য হারাম, ওনার জন্য হারাম। এমনকি ভাস্কর্য যদি আমার বাবার মূর্তিও বানায়, আমি ওইটাও ভাঙবো, কারণ ওইটাও হারাম। এমন করা যাবে না যে তোমার জন্য হারাম আর আমার জন্য আরাম, এমন যেন না হয়। আমার ভাইরা, শিরিক অত্যন্ত ভয়াবহ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি জীবনে কোনোদিন শিরিক করে, ওই শিরিকের গুনাহ নিয়ে কেউ যদি মারা যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, জাহান্নাম আমি আল্লাহ তার জন্য অবধারিত করে দিলাম, জাহান্নাম থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না। আবার আমার ভাইয়েরা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদমের সন্তানেরা শুনে নাও, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কোন বান্দা আমি আল্লাহর সামনে এমন ভাবে হাজির হও, তোমার আমলনামায় যদি পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি, যদি তোমার আমলনামায় কোনো শিরিকের গুনাহ না থাকে। আমলনামায় যদি পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু আমলনামায় যদি পাহাড় সমপরিমাণ সওয়াব থাকে, কিন্তু গুনাহ যদি থাকে একটা, আর ওইটাই যদি হয় শিরিকের গুনাহ, আমি আল্লাহ ক্ষমা করব না। এজন্য আমার ভাইয়েরা ভালো করে জবাব দেন, শিরিক করা যাবে? আরো জোরে, শিরিক করা যাবে? শিরিক মানে আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে বসানো, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে শামিল করা, এটাই শিরিক। এটাই কি? কোরআনুল কারীমে আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও বান্দারা শুনে নাও, সৃষ্টি করলাম আমি আল্লাহ। এখন সৃষ্টি যেহেতু আমি আল্লাহ করেছি, আইন ও কানুনও দেব আমি আল্লাহ, বিধানও দিব আমি আল্লাহ। সৃষ্টি যদি করতো আমার বাবায়, তাহলে আইন দিত আমার বাবায়, কিন্তু সৃষ্টি যেহেতু আল্লাহ করেছে, আইন ও বিধান তো আল্লাহই দিবে, ঠিক কি না? সর্বশেষ কয়েকটা মিনিট একটু মনোযোগটা বেশি দেন। আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তানাদি সব আমার। ওখানে আমি যা বলবো ওটা আইন। আমি যদি আমার স্ত্রী বলি তুমি 7টা বাজে ঘুম থেকে উঠবা, 8টার মধ্যে নাস্তা বানাবা, আমার ঘরে ওটা আইন, কারণ ওটা আমি বলেছি। কিন্তু আমার ঘরে ঢুকে আপনি যদি আমার বউরে কন যে আপনি সকাল 10টায় ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ দরকার নাই, 12টা বাজে দুপুরে রান্না বান্না করবেন, আপনার কথা আমার ঘরে গ্রহণযোগ্য নয়, কারণ ঘরের মালিক আমি, আইন চলবে আমার, ঠিক কি না? আপনার আইন চলবে আপনার ঘরে, ওইখানে আমি গিয়ে পাকনামি করলে হবে না। বরং আপনি যদি অন্য কারো ঘরে ঢুকে অন্য কারো স্ত্রীর উপরে আইন চালাতে চান, তাহলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? একইভাবে জমিন কার? আরো জোরে, জমিনের মালিককে। জমিনের মালিক যেহেতু আল্লাহ, এই জমিনে আইন বিধান কারো বাবার চলবে না, কোন নেতার চলবে না, আইন ও বিধান চলবে একমাত্র কার?
ও আমার ভাইরা, সর্বশেষ কথা বলে আমি বিদায় নেই। স্বাধীনতার পর 54টা বছর পার হয়ে গেছে, ইনসাফের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যায়। বৈষম্যবাদ দেওয়ার কথা বলতে বলতে আর পারি না, জুলুম বন্ধ করো বলতে বলতে আর পারি না, চুরি ডাকাতি বন্ধ করো বলতে বলতে বক্তারা শেষ হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। সুদ বন্ধ করো বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে বক্তারা, কাজ হচ্ছে না, কাজ কোনো দিন হবেও না যতদিন না পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হবে। এজন্য আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, এই বাংলাদেশে আমরা বহু নেতার শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, বহু নেত্রীর শাসন দেখেছি। আগামীর বাংলাদেশে আর দলের পালাবদল চাই না, নেতার পালাবদল চাই না, নেতৃত্বের পালাবদল চাই না। আগামীর বাংলাদেশে আমরা সিস্টেমের পালাবদল চাই, ওই সিস্টেমটা হবে কোরআনের সিস্টেম। এই বাংলাদেশে বহু তন্ত্রমন্ত্র আমাদের দেখা শেষ। বাবার যে সংবিধান ছিল তা আমরা দেখলাম, বাবার শাসনামল দেখলাম, মেয়ের শাসনামলও দেখলাম, স্বামীর শাসনামলও দেখলাম, স্ত্রীর শাসনামলও দেখলাম, চাচার শাসনামলও দেখলাম। এখন তো শুধু দেখার বাকি আছে ইসলামের শাসন। যদি মুসলমান দাবি করো তুমি, অবশ্যই ইসলামের শাসন, কোরআনের শাসনের পক্ষে তোমাকে থাকতে হবে, অন্যথায় তুমি ইমানদার হতে পারবে না। আগামীর বাংলাদেশ কোরআন দ্বারা পরিচালিত হোক, ইসলাম দ্বারা পরিচালিত হোক, এটা কি আপনারা চান? সকলে চান? আগামীর বাংলাদেশকে যদি ইসলাম দ্বারা পরিচালিত করতে হয়, কোরআন দ্বারা পরিচালিত করতে হয়, আর সেজন্য যদি আবার আমাদেরকে মাঠে নামা লাগে, জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে আল্লাহকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে একসঙ্গে বাড়ি